জেলখানায় সন্ধ্যার পরে ছাই ভস্ম উঠে আসলে ওটা কিভাবে যায়, আসলে যেহেতু এটা আমাদের টেরিটরি না, আসলে আমরা এখানে জানি না ওটা কিভাবে যায়, তো সিকিউরিটি একটা প্লেসে কিভাবে যায়, এটা আসলে গবেষণার বিষয় বা তদন্তের বিষয় থাকতে পারে। তবে আমরা যারা মাদক বিরোধী অভিযান করি, আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে কিন্তু জেলা প্রশাসকে কিন্তু তারা কিন্তু অবিরাম কিন্তু কাজ করে যাচ্ছে। আমি যদি জানুয়ারি থেকে আমাদের এই জুন মাস পর্যন্ত যদি আমরা মাদকের যদি আমরা অভিযান যদি দেখাই, টোটাল মামলা হয়েছে কিন্তু 163টা। গাঁজা, ফেন্সিডিল সব বিভিন্ন রকম যে আমাদের মাদক দ্রব্য, সেটা কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট জব্দ করেছে। আমাদের ছাগলনায় জুন মাসে এক নাগারে দুইটা অভিযানে, একটাতে 90 কেজি গাঁজা আর একটাতে 10 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। আর সদর থানায় হচ্ছে 58 কেজি, শুধু মাস এটা বড় বড় চালান। এরকম অনেক রকমের মামলা কিন্তু রয়েছে। তো আমরা কিন্তু ধরতেছি, কিন্তু ধরার পরে তারা কিছুদিন জেল খাটে, জেল খেটে আবার কোনো ভাবে তারা কয়েক মাস পরে আবার বের হয়ে যায়, আবার কিন্তু এই পেশায় কিন্তু আবার চলে আসে। আর আপনারা দেখবেন যে অনেকেই বলেছেন আসলে যে আমাদের যে চুরি, ছিনতাই বা অন্যান্য যে ঘটনাগুলো ঘটে, সামাজিক যে অপরাধ, এগুলো কিন্তু মেনলি কিন্তু এই কিন্তু যারা মাদক সেবী তারা। তো পরিবারের কিন্তু এখানে একটা ভূমিকা রয়েছে। পরিবার যদি এখানে যদি না এগিয়ে আসে, এটা আসলে কারো পক্ষে আসলে সম্পূর্ণরূপে নির্মূল করা খুবই অসম্ভব, একটা কঠিন একটা কাজ। তবে আমরা যদি সম্মিলিত ভাবে চেষ্টা করি, এর মাত্রাটা কিন্তু আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। আর আমরা যারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি, আমরা চাইবো যে আপনারা যারা অন্যান্য যারা সংস্থার লোক রয়েছে, তারাও কিন্তু কোমলমতি শিক্ষার্থী যারা রয়েছে, যারা স্কুল কলেজে পড়েন, স্কুল কলেজে কিন্তু প্রচারণাটা কিন্তু চালানো যায়। আমাদের ম্যান পাওয়ার সীমিত, কিন্তু আপনারা সবাই মিলে যদি করেন, তাহলে কিন্তু এটা কিন্তু নির্মূল করা অনেকটাই কিন্তু সহজ হয়ে যাবে।